দেশে থাকতে মায়ের রান্না করে রাখতো, আর আমরা যে খেয়ে আসতাম। কত সুখের, কত আরামের দিনগুলা যে কাটিয়েছি। আজ প্রবাসে এসে বুঝি যে কতটা কষ্ট। নিজে রান্না করে খেতে হয়, কাপড় ধুতে হয়, সবকিছু নিজে করতে হয়। অনেকের রান্না করার কোনো সুযোগ নেই, তাকে রাস্তাতেই শেষ করতে হয় খাবার। সবার জীবন কিন্তু একরকম নয়। অনেকে বহুল ভাবে বসবাস করছে, তাদের অর্থ পয়সা অনেক আছে, কিন্তু অনেকের আছে আমার মতো এইভাবে কাঁধে করে খাবার কিনে রাখতে হয়। যখন খাবারের সময় হয় তখন সে খাবার খেয়ে নিতে হয়। তো একটা প্রবাসী জানে, আর একটা প্রবাসীর যে কত পরিশ্রম করে সে ঠিকই আছে। আর মাস শেষে স্যালারিটা যখন আসে তখন মনটা ভালো হয়ে যায়। এই স্যালারিটা কিন্তু দিয়া আমার দেশের যে ফ্যামিলি তারাও নির্ভরশীল, তারাও তাকিয়ে থাকে আমার স্যালারিটার দিকে। তো আমরা প্রবাসীরা যে কতটা পরিশ্রম করে টিকে আছি, আমরা শুধু প্রবাসীরাই জানি। জানি না দেশে গেলে কতটুকু রেসপেক্ট করে বা কতটুকু সম্মান পাই। তো যদি কোনো রকম কাজটা চলে যায়, তখনই কিন্তু মাথাতে টেনশন চলে আসে, যে মানসিক যন্ত্রণা শুরু হয়। কিভাবে টিকে থাকবে? ইউরোপে টিকে থাকতে হলে আপনার থাকা, খাবার যে সর্বনিম্ন 50 থেকে 60 হাজার টাকা অতিরিক্ত খরচ হয়। কাজটা চলে গেলে আপনি কি করবেন? এরকম মানসিক যন্ত্রণা কিন্তু হাজার হাজার প্রবাসী মনে রয়েছে। তারা কিন্তু দুঃখে দুঃখে কাঁদছে, সবার সাথে কিন্তু হাসি খুশি ভাবে চলাফেরা করছে, কিন্তু রাত হলে চোখে পানি আসে।